টিপটিপিং করো লাগে উচ্চারণ চেকছি ছেলেটার নাম্বার দাও হ্যালো আসসালামু আলাইকুম গাইস ওরা আমাকে ছাড়া নাস্তা খেতে গেছে। হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। তো আমরা সবাই ফুপুর বাসায় গিয়েছিলাম, এটা ডে 2 ছিল আমাদের। তো সবাই সারা রাত না ঘুমিয়ে আমরা সব মেয়েরা সিদ্ধান্ত নিলাম যে আমরা সবাই নাস্তা খেতে যাব। তো যেই ভাবা সেই কাজ, না ঘুমিয়ে সারা রাত আমরা সবাই বের হয়ে গেলাম নাস্তা খেতে। চোখে ঘুম থাকলেও মনের মধ্যে এক্সাইটমেন্ট ছিল, আর একদম ফুল চার্জ, না ঘুমিয়েও আমরা সব মেয়েরা একদম ফুল চার্জ হয়েছিলাম। মানে নাস্তা খাওয়ার জন্য আমরা এত এক্সাইটেড ছিলাম। এরপর সবাই অটোতে উঠে হাসাহাসি করতেছিলাম, কারণ আমি আর মালা দাদুর দুই পাশে দুইজন বসছিলাম। তো পেছন থেকে ওরা বলতেছিল, দাদু তুমি কত লাকি, দুই পাশে দুইটা মেয়ে নিয়ে ঘুরতে বের হইছো। দাদু আমাদের সাথে মজা করতেছিল। এরপর আমরা সবাই নাস্তা করতে চলে যাই কলাতিয়ার ফেমাস আদি সুভাষ সুইট মিটে। এই হোটেলটা ওইখানকার অনেক ফেমাস একটা হোটেল। তো আমরা সবাই ভাবলাম ওখানে যে খাওয়া দাওয়া করি, সবাই পরোটা ভাজি ডিম। দেন নাস্তা শেষ করে সবাই বের হয়ে গেলাম যে বাসায় যাই, একটু ঘুমাতে হবে। তো সবাই বের হচ্ছি আমরা এক এক করে। এখানে মামা গরম গরম জিলাপি বানাইতেছিল। সকাল সকাল আমার মিষ্টি খেতে ভালো লাগে না, তা না হলে একটু গরম গরম জিলাপি খাওয়াই যেত, খারাপ লাগতো না। কিন্তু আমি সকালবেলা একদমই মিষ্টি কিছু খেতে পারি না। নাস্তার পর্ব শেষ করে আমরা একটা অটো ঠিক করলাম। এই অটোটা লাকিলি এত সুন্দর ছিল, সামনে পেছনে দুইটা সিট ছিল, তো আমরা খুব সুন্দর করে 6 জন একদম অনেক সুন্দরভাবে বসতে পেরেছিলাম। দেন রাস্তা দেখতে দেখতে সবাই বাসার দিকে যেতে থাকলাম। ওর সিক্স সেন্স ভালো কাজ করে না বাজাতে দে কোনটা কোনটা মালার গাড়ি ভাই স্কুটি অনেক কিউট এই স্কুটি চালা চালা বেশি কিউট যা চালা স্কুটি আলাওয়ালা আরো বেশি কিউট। আর ভালো লাগছে আরে না যা পছন্দ চোখ মেল করি চেষ্টার কোনো বিকল্প নেই জিতো বা হার যারা যে সেল করে না তো তোমার আমাদের দেখে কি কারো বোঝার জো আছে যে আমরা ঘুমাই নাই? তো বাসায় ফিরে সবাই একটুখানি ন্যাপ নিয়ে রিফ্রেশ হয়ে আবার রেডি হয়ে গেলাম। তো আমাদের উদ্দেশ্য, যেহেতু প্রচুর গরম ছিল, প্রচণ্ড গরম ছিল, তো সবাই ডিসাইড করলাম ঘুরতে যেহেতু যাবই, আমরা সুইমিং পুলে যাই। তো সেখানে আশেপাশে অনেকগুলো রিসোর্ট ছিল, তার মধ্যে যে রিসোর্টটা একটু কম ভিড় হবে, যেহেতু উইকেন্ড ছিল, যেখানে কম ভিড় হবে আমরা সেখানেই যাব। তো আমরা গিয়েছিলাম সেদিন মেরিন শিশু পার্কে। তো এই পার্কে আসলে সুইমিং কস্টটা খুবই কম ছিল, এত রিজনেবল ছিল, আনলিমিটেড। মানে এত কম দামে আনলিমিটেড সুইমিং আমি মানে এর আগে কোথাও করিনি। তার উপর আমরা আবার 17 জন গিয়েছিলাম দেখে আমাদেরকে এক্সট্রা একটা ডিসকাউন্ট দেওয়া হয়েছিল। মানে আমরা সেদিন ছিলাম শাহিনশাহ, আমাদের চাইতে বড় খুশি আর কে হয়। এত কম দামে যদি এত সুন্দর একটা জায়গায় ঘুরতে আসা যায়, এত এনজয় করা যায়, মানে এটার চাইতে মজার আর কিছুই হয় না। যেহেতু আমরা দুপুরবেলা গিয়েছিলাম, তো সব রাইডস অফ ছিল। তা আমরা রাইডসে কোনো মানে ওঠার কোনো ভেজাল করিনি, ডিরেক্ট আমরা সুইমিং পুলে গেছি, কারণ এই গরমে রাইডে ওঠার মতো কোনো এনার্জি বা সাহস কারোই ছিল না। তা আমরা সবাই মিলে সুইমিং পুলের দিকে যাচ্ছিলাম। মানে গান শুনে শান্তার সব জায়গায় নাচ, শান্তা মানেই নাচুনি। সুইমিং পুলের এই ডিসিশনটা আসলে আমাদের ঘুরতে যাওয়ার মজাটাকে একদম ডাবল করে দিয়েছিল। সবাই এত এনজয় করেছি সেদিন। বাচ্চা মানে আমরা যতক্ষণ ছিলাম, মানে আমাদের শাহেজা ওই পিচ্চিটা 1 বছর হয়েছে কদিন আগে, ওটাও অতক্ষণই ছিল। মানে ও এনজয় করেছে, মানে বাচ্চাগুলো আমাদের সাথে অনেক এনজয় করেছিল। আর এই যে দেখেন এখানে আমাদের মোটর ডান্স। এরপর আর কি শুরু হয়ে গেল সুইমিং পুলে নামার পর আমাদের লাফালাফি ঝাপাঝাপি। তো ওখানে লকার সিস্টেম ছিল, আমরা সবাই ব্যাগ, মোবাইল, তারপরে চার্জার, যা কিছু অ্যাক্সেসরিজ ছিল সব কিছু ওদের লকারে রেখে আসি। ওদের লকারের চার্জ ছিল 200 টাকা, যেটা কিনা আমরা বের হয়ে আসার সময় 100 টাকা আবার আমাদের রিটার্ন করে দিয়েছিল। এইটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং স্লাইডটা কিরকম, উপর থেকে নামার পর নিচে একটা মানে ধাক্কা মারে, মানে একদম উড়ায় অনেক দূরে নিয়ে ফেলে দেয়। তা আমার ভাই সাহসে কুলায় নাই ওইখানে যে স্লাইড খাওয়ার মতো। আমি আমার মতো এখানে ওরাও স্লাইড করেছে, আমি আমার মতো এখানে ওরা আমার দেখা দেখে আর কি এসেছিল স্লাইড করতে, আমি আমার মতো বাচ্চাদের স্লাইডে গিয়ে স্লাইড করতেছিলাম। এতেই আমি খুশি। ভাই আমার অত উপরে গিয়ে স্লাইড করার মতো সাহস আমার নেই।
এরপর সুইমিংয়ে সবাই গানের সাথে সাথে এনজয় করা স্টার্ট করে দেই, নাচানাচি, গান। ওই যে বললাম না আমাদের শাহজাদিও এনজয় করেছে, ওই যে দেখেন ওকে পুল থেকে ওঠানোই যাচ্ছিল না, ও আর সায়রা। আমাদের বেলামণি ভয় পাচ্ছিল, কিন্তু এই দুইটা হচ্ছে ডেয়ারিং। আমারটা তো হাত ছেড়ে ছেড়ে বলতেছিল আমি সাঁতার জানি, আমাকে ছেড়ে দাও। আমার কাছে আসতেছিল না, কারণ ওকে কোলে নিয়ে আমি প্রথমে দুবার পড়ে যেতে নিছিলাম। এরপর থেকে ও যে ওর মাম্মামের কাছে গেল, শোভাপুকে আর ছাড়লই না, সারা পুল ওর গলায় ঝুলেছিল। এই যে শান্তা ওর দুইটাকে নিয়েই নাচতেছে। এখানে আপনাদেরকে একটা টাস্ক দিব, এখানে কোন গানে আমরা গান গাইতেছিলাম, নাচতেছিলাম, ওইটা আপনাদের গেস করতে হবে। আই গেস শান্তার রিয়াকশন দেখে আপনারা বুঝে ফেলছেন যে এটা কোন গান। তারপর আপনাদেরকে একটা টাস্ক দিলাম, আমি গানটা গেস করতে পারলে আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন যে আমরা কোন গানের সাথে ভাইব করছিলাম তখন। তো এখানে আমরা মেয়েরা নাচানাচি করতেছিলাম, আর শুভ এসে বললো দাও আমিও তোমাদের সাথে জয়েন করে ফেলি। আসলে আমাদের ছাড়া ওরা অচল, আমাদের ছাড়া ওরা কোনো এনজয় করতে পারবে না। এখানে কি জানি নাচতেছিলাম ভাই, জানি না, খুশিতে, মানে গরমের মধ্যে পানি পেয়ে খুশিতে পাগল করে। আর একজন কালো, মানে মনে হয় কক্সবাজার 4 দিন থেকে আসলে ওকে এত কালো হব না, এখানে মানে ওই 3-4 ঘন্টা থেকে যে কালো হয়েছি। এইখানে আমরা দুই ননদ ভাবি, ও যাও আছে, আমরা গানের সাথে নাচানাচি করছিলাম। বাবা একে একে সব চলে আসছে, আমাদের জলহস্তি সাহেবও চলে আসছে। মানে ও একটা লাফ দিছিল, আমরা ভাবছিলাম যে আর কি ওইটা মানে ক্যাপচার করতে পারি নাই, মনে হয়েছিল পুলের অর্ধেক পানি উপরে চলে আসছে। এখানে ফেক সাঁতারু এসেছে আমাদের, যে কিনা মানে প্রিটেন্ড করতেছে যে সে খুব ভালো সাঁতার পারে। আর এই যে আমি বলেছিলাম না আমার মেয়ে ডেয়ারিং, দেখেন ওর ডুব দেওয়াটা, এই যে, হ্যাঁ পারবেন, আমি পারি না এভাবে ডুব দিতে, আমার মেয়ে পারে মাশাল্লাহ। তো এই তো আমাদের সুইমিং প্রায় শেষের দিকে, আমার মেয়ে ওখানে টিউবে শুয়ে আরাম করে, আমি নিজে এই টিউব লিটারেলি আমি কন্ট্রোল করতে পারি না, আমি ডুবে যাই, আমার মানে কেমন যেন আনইজি লাগে, কিন্তু আমার মেয়ে ওইটাতে শুয়ে বলতেছে কি আরাম। মানে বললাম না, ওরা আমার থেকে বেশি এনজয় করছে পিচ্ছিগুলা। সুইমিং শেষ করে আমরা সবাই এক এক করে বাসায় যাওয়ার জন্য রওনা দিই। বাসায় গিয়ে খাওয়া দাওয়া শেষ করে লম্বা একটা ঘুম দিয়ে আমরা রাতে বের হয়ে যাই সবাই ফুচকা খাওয়ার জন্য। তো বের হওয়ার পর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমরা একটা ভ্যান পেয়ে যাই, সেই ভ্যানে করে আমরা সবাই ফুচকা খাওয়ার জন্য বাজারে যাই। তো মানে আমরা পারি না এমন কোনো কাজ নাই, আমরা ট্রাক, বাস, প্লেন সব কিছুতেই কমফোর্টেবল, ভ্যানেও আমরা কমফোর্টেবল। তা আমরা সবাই ভ্যানে বসে ফুচকা খেতে রওনা দিলাম। ভ্যানে করেই ছুটছি ফুচকা খাইতে। শেজা জীবনে কি করলি তুই, টমটমে উঠলি এই বয়সে, টাকা। আমরা ফুচকাও খেয়েছিলাম সেদিন, কলাতিয়ার ফেমাস ফুচকা। ওখানে আর কি টকটা সরিষা দিয়ে আর কি বানায় ওরা, ভালো ছিল, খারাপ লাগে নাই, একটু ডিফারেন্ট টেস্ট, বাট টেস্ট ওয়াজ গুড। ফুচকা খাওয়া শেষ করে আমরা বাসার দিকে যেতে থাকি, আর এখানে আমাদেরকে ওরা টিজ করতেছিল। আমাদেরকে কেউ ইফটিজিং করতে পারবে, ওদেরকে ডাবল ইফটিজিং করে দিছি আমরা, ওরা মানে লজ্জায় ওখান থেকে চলেই গেছে, ইফটিজিং করবে কি আর। এরপর বাসায় গিয়ে ফুপুদের ছাদটা অনেক সুন্দর ছিল, আমি দিনের কোনো ক্লিপ নিতে পারিনি যদিও, আমরা সবাই সেখানে আড্ডা দিয়েছিলাম। তো আজকের ব্লগটি এই পর্যন্তই, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।